বাংলাদেশ ও ভারতের মধ্যে কার সামরিক শক্তি কতটুকু? বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে ভারত তার জঙ্গলি রূপ বাংলাদেশকে দেখাচ্ছে। ভারতের মিডিয়া, রাজনীতিবিদ, তাদের সীমান্তরক্ষী বাহিনী, সীমান্তবর্তী মানুষ যেন রাজনৈতিক কাঠামো ভেঙে পড়া বাংলাদেশের উপর শকুনি থাবা দিতে গরু মরার মন্ত্র জপছে। বাংলাদেশও ছেড়ে কথা বলার পাত্র নয়। জনগণকে সাথে নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ভারতের ঘেউ ঘেউয়ের জবাব মুগুরে দিচ্ছে। বর্তমানে ভারতের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সাথে যুদ্ধ চায়, এইরকমটাই তারা মিডিয়ায় বলে। আর সরাসরি একটা স্বাধীন দেশে ভারত কখনোই আক্রমণ চালাতে পারবে না। কেন পারবে না, এর উত্তর আমি আমার পরের ভিডিওর জন্য রেখে দিলাম। এই ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশ এবং ভারতের সামরিক শক্তি সম্পর্কে। সত্য নির্ভর এবং বিশ্বাসযোগ্য সঠিক তথ্যগুলোই আপনাদের জানাবো এই ভিডিওতে। সামরিক শক্তির তালিকা তৈরি করার সময় সে দেশের সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক অবস্থান, ভৌগোলিক অবস্থান সহ মোট 60টিরও বেশি বিষয় বিবেচনা করা হয়ে থাকে। বিশ্বে 145টি দেশের সামরিক শক্তিতে ভারতের অবস্থান যেখানে 64তম, সেখানে বাংলাদেশের অবস্থান 37তম। ভিডিওটি খুব বেশি লম্বা যেন না হয়ে যায়, সেজন্য যুদ্ধের মোড় ঘোরাতে সক্ষম এমন সব অস্ত্রের সংখ্যা তুলে ধরব এখানে। ভারত পারমাণবিক শক্তিধর দেশ হয়েও প্রতি বছর ভারত তার সামরিক খাতে ব্যয় করে 83.4 বিলিয়ন মার্কিন ডলার, আর বাংলাদেশ ব্যয় করে 6.99 বিলিয়ন মার্কিন মুদ্রা। দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারতের আয়তন 32,37,263 বর্গ কিলোমিটার, আর বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটার। এই আয়তনের দেশে ভারতের বসবাস করে 1.44 বিলিয়ন জনগণ, আর বাংলাদেশে রয়েছে 171.2 মিলিয়ন জনগণ। বর্তমানে ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনী মিলিয়ে টোটাল মিলিটারি সদস্য রয়েছে 51,38,000, আর বাংলাদেশের 8,43,000। রিজার্ভ বা যে কোনো সময় যুদ্ধে যেতে সক্ষম এমন সদস্য ভারতের রয়েছে 11,57,000, আর বাংলাদেশের পুরো জাতি রয়েছে ভারতের 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য। সীমান্তরক্ষী বাহিনী, আনসার এমন সদস্য বা প্যারামিলিটারির সংখ্যা ভারতের রয়েছে 25,43,000, আর বাংলাদেশে 8,60,000-এরও বেশি। এই মুহূর্তে ভারতের হাতে ট্যাঙ্ক রয়েছে 4,779টি, আর বাংলাদেশ আর্মির কাছে রয়েছে 410টার মতো। ভারতের হাতে সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 145টি, বাংলাদেশের হাতে রয়েছে 30টিরও বেশি। টুয়ার্ড আর্টিলারি ভারতের হাতে রয়েছে 3,543টি, বাংলাদেশের হাতে 457টি। রকেট আর্টিলারি আছে ভারতের কাছে 809টি, বাংলাদেশের হাতে 75টি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হতে বলা যায় সবচাইতে অবহেলিত বা সেইভাবে আধুনিক সামরিক সরঞ্জাম দেওয়া হয়নি বাংলাদেশ বিমান বাহিনীকে। পিছিয়ে পড়া বাংলাদেশ বিমান বাহিনীর হাতে এই মুহূর্তে মোট বিমান রয়েছে 216টি, আর ভারতের হাতে 2,367টি। যুদ্ধ বিমান রয়েছে বাংলাদেশের 54টি, ভারতের আছে 635টি। শুধু যুদ্ধ করবে এমন ফাইটার জেট বাংলাদেশের 16টি, ভারতের 160টি রয়েছে। মাল্টিরোল ফাইটার জেট বাংলাদেশের 8টি, ভারতের 150টি। যুদ্ধের সময়ে সেনা রসদ পরিবহনের জন্য পরিবহন বিমান বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রয়েছে 16টিরও বেশি, আর ভারতের হাতে আছে 276টির মতো। নতুন দক্ষ যুদ্ধ বৈমানিক তৈরি করার ট্রেনিং জেট বাংলাদেশে রয়েছে 83টি, ভারতের 378টি। বাংলাদেশ হাতে হেলিকপ্টার রয়েছে 75টি, এর মধ্যে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। অপরদিকে ভারতের হাতে 875টি, যার মধ্যে অ্যাটাক করতে সক্ষম এরম হেলিকপ্টার রয়েছে 56টি। দেশের আয়তনের তুলনায় বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী নৌবাহিনী। তুলনামূলক শত্রু প্রতিবেশীর সাথে বৈরিক আচরণ, আয়তনের দিক থেকে বাংলাদেশ নৌবাহিনী ভারত থেকে অনেক এগিয়ে রয়েছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর হাতে মোট যুদ্ধ জাহাজ রয়েছে 118টি, অপরদিকে ভারতের হাতে 297টি। বাংলাদেশ বড় ফ্রিগেট শ্রেণীর যুদ্ধজাহাজ রয়েছে 8টি, সাবমেরিন 2টি। ভারতের রয়েছে 11টি ফ্রিগেট এবং 14টি সাবমেরিন। বাংলাদেশের করভেট শ্রেণীর যুদ্ধজাহাজ 6টি, পেট্রোলিং ভেসেল 55টি। ভারতের করভেট 18টি এবং পেট্রোল ভেসেল 138টি। বাংলাদেশ 1971 সালে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ সরাসরি যুদ্ধ করে স্বাধীন করেছে। প্রতিবেশী বা কোনো যুদ্ধে পরাজয়ের কোনো রেকর্ড নেই। এই ছবিটাই বলে দিচ্ছে যার যা কিছু আছে তা দিয়ে শত্রুর মোকাবেলা করার মতো জাতি আমরা বরাবরই বীরের জাতি। এই জাতিকে চোখ রাঙাবে এমন সাধ্য কার আছে?